অনেকে বলেন নারী ও পুরুষের নামাজ আলাদা, আবার অনেকে বলেন পুরুষ ও নারীর নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, একই। ইসলাম কি বলে? বিয়ের কথা হওয়ার পরে ফ্যামিলি যখন পাকাপোক্ত হয় বিয়ে, তখন পাত্রপক্ষর সাথে ফ্যামিলি মার্কেটে এবং ঘুরতে পাঠায় যেন তাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়। এটা কি ইসলাম সম্মত বা এটা জায়েজ কিনা? আমাদের এলাকায় এক লোক 3 বিয়ে করে, যার কারণে মানুষ তাকে নিয়ে হাসাহাসি মজা করে এবং তাকে মানুষ সরাসরি অনেক সময় অপমান করে দেয়। এক্ষেত্রে ইসলাম কি বলে? বাসে বা অটোরিকশায় একসাথে অনেক যাত্রী ওঠে, সেখানে মেয়েদের পাশে পুরুষরাও বসে, এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? অজুর পরে কোনো নারী যদি কোনো পুরুষের সাথে দেখা হয়ে যায় তাহলে কি অজু ভেঙে যায়? আমার কোচিং থাকে সুবিধায় আমি নামাজ আসরের কাজা হয়, এক্ষেত্রে কি আমার গুনাহ হবে? ফরজ গোসল না করে সকালে ঘর ঝাড়ু দিলে নাকি রহমত চলে যায়, বরকত চলে যায়, কথাটি কতটুকু সত্য? একজন জানতে চেয়েছেন যে বয়সে বড় পাত্রীকে কি বিয়ে করা যায়? হ্যাঁ ভাই, যদি আপনার বয়সে কোনো মেয়ে বড় হয়ে থাকে তাহলে চাইলে বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, এটি ইসলামে জায়েজ রয়েছে। আমাদের এলাকায় এক লোক 3 বিয়ে করে, যার কারণে মানুষ তাকে নিয়ে হাসাহাসি মজা করে এবং তাকে মানুষ সরাসরি অনেক সময় অপমান করে দেয়। এক্ষেত্রে ইসলাম কি বলে? দেখুন, যে লোক 3 বিয়ে করেছে তার যদি সামর্থ্য থাকে স্ত্রীদেরকে ভরণ পোষণ দেওয়ার, আর্থিক শারীরিক সব সামর্থ্য থাকার পরে যদি সে 3 বিয়ে করে তাহলে কোনো সমস্যা নেই। আর কেউ যদি এটা নিয়ে তাকে অপমান করে, ঠাট্টা করে, হাসি বা তামাশা করে, তাহলে কি সে শরীয়তের দিক থেকে মারাত্মক গুনাহের ভাগীদার হবে। কেননা সে কোনো হারাম কাজ করেনি, বরং সে জায়েজ কাজ করেছে। তবে যদি এমনটা হয় যে একটা মানুষ তার আর্থিক সামর্থ্য নেই, শারীরিক সামর্থ্য নেই, কোনোটাই নেই, সে বিয়ে করে রেখে এখন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে, 3 বউয়ের মাঝে ঝগড়া মারামারি ঝামেলা লেগেই থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটা যে এই কাজটা করেছে সেই কিন্তু সেই বিবাহিত ব্যক্তিটা সেই গুনাহগার হবে, কারণ এটা কিন্তু ইসলাম জায়েজ করেনি। ইসলাম সর্বপ্রথম বলে যে তুমি একটা বিয়ে করে ক্ষান্ত থাকো, যদি তোমার সমস্যা হয় বা তোমার আরো বিয়ের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তুমি 2টা, 3টা, পর্যায়ক্রমে 4টা পর্যন্ত সর্বোচ্চ করতে পারবে। কিন্তু একজন বউ রাখার সামর্থ্য নেই, একজনকেই ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য নেই, সে 2-3টা বিয়ে করে বসে আছে, এটা কিন্তু ইসলাম মোটেও জায়েজ নয়। আর যদি কেউ জায়েজ মোতাবেক করে থাকে তাহলে তাকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা যে করবে সে অবশ্যই গুনাহগার হবে। আমার কোচিং থাকে সুবিধায় আমি নামাজ আসরের কাজা হয়, এক্ষেত্রে কি আমার গুনাহ হবে? দেখুন, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটি উদ্দেশ্যে, আর সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, কোচিং করার জন্য, স্কুল করার জন্য নয়। অতএব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, তিনি যে জন্য আমাদেরকে পাঠিয়েছেন এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। কোথাও যদি আল্লাহ তাআলার যে হুকুম, আল্লাহ তাআলা যে আহকাম, এগুলো যদি পালন করতে গেলে সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠান আমাদেরকে বাধা প্রদান করে, তাহলে সেইখান থেকে চাকরি ছেড়ে দেওয়াটাই হচ্ছে ওই মুহূর্তে করণীয়। ফরজ গোসল না করে সকালে ঘর ঝাড়ু দিলে নাকি রহমত চলে যায়, বরকত চলে যায়, কথাটি কতটুকু সত্য? প্রথম কথা হচ্ছে ফরজ গোসল যত দ্রুত সম্ভব করে নেওয়া, যেই মুহূর্তে ফরজ হবে সেই সময় থেকে বেশি বিলম্ব না করা, দ্রুত করে ফেলা। এখন ফরজ গোসল না করে আপনি সকালে ঘর ঝাড়ু দিবেন কিভাবে? আপনার তো ফজর নামাজ ছিল, তাই না? তো তারা যদি এমন হয় যে না, ফজর নামাজের পরে তার গোসল ফরজ হয়েছে, তো সেক্ষেত্রে ঘর ঝাড়ু দেওয়া বা ঘরের অন্য কোনো কাজ করার মধ্যে ঘরের বরকত চলে যাবে, রহমত চলে যাবে, কথাটি সম্পূর্ণ সঠিক নয়। তবে এমন কাজটি করাও উচিত নয়। দ্রুত ফরজ গোসলটা করে সেরে ফেলে দায় মুক্ত হয়ে গিয়ে এরপর ঘরের অন্যান্য কাজ আপনি করতে পারেন। অজুর পরে কোনো নারী যদি কোনো পুরুষের সাথে দেখা হয়ে যায় তাহলে কি অজু ভেঙে যায়? অজুর পরে আর অজুর আগে বলে কোনো কথা না, যিনি আপনার মাহরাম নন এরকম ব্যক্তির সাথে তো আপনার দেখা দেওয়া জায়েজ নেই। তো কথা হচ্ছে যে যদি মাহরাম পুরুষের সাথে দেখা হয় তাহলে কোনো সমস্যা নেই, নন মাহরামের সাথে দেখা হলে পর্দা খেলাফের যেই গুনাহটা সেটা হবে, কিন্তু অজু ভেঙে যাবে না। আমি বাসায় আহ, কি প্রশ্ন করবো? পাত্রপক্ষ বিয়ের জন্য আসার পরে পরবর্তীতে একান্তে কথা বলতে চায়, এইটি ইসলাম সম্মত কিনা? যদি পাত্রপক্ষ একান্তে কথা বলতে চায়, অর্থাৎ পাত্র যদি কথা বলতে চায়, পাত্রপক্ষ তো সবাই,
তো যারা দেখতে যাবে মেয়েকে, সেখানে শুধুমাত্র যে ছেলে বিয়ে করবে সেই ছেলের সাথে ছেলের মা, খালা, ফুফু, বোন এনারা দেখতে, কিন্তু মা, খালা, ফুফু ব্যতীত অন্য কোনো পুরুষ, যেমন ছেলের দুলাভাই, ছেলের বাবা, ছেলের মামা ইত্যাদি কোনো পুরুষ মেয়েকে দেখতে পারবে না। আর যদি একাকী কথা বলার প্রয়োজন হয়, তাহলে সেখানে যে মেয়ে থাকবে, মেয়ের সাথে যখন ছেলে কথা বলতে চাইবে একান্তে, তো সেটা সুযোগ দেওয়া যেতে পারে, তবে সেখানে অন্য থার্ড পার্সন কোন একজন ব্যক্তি সেখানে উপস্থিত থাকতে হবে। কারণ এইরকম অনেক ঘটনা আমাদের জানা আছে যে ওখানে তাদেরকে আলাদা কথা বলতে দেওয়া হয়েছে, আর সেখানে তারা অন্য এক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। তো এই জন্য শরীয়ত সেখানে থার্ড পার্সন, একজন ব্যক্তি, নানি হতে পারে, বয়স্ক কোনো মহিলা হতে পারে, বা কোনো গার্ডিয়ানদের চোখের মধ্যে যেন তারা থাকে, তারা দূরে গিয়ে কথা বললো, দূর থেকে তো তাদেরকে দেখতেছে, হ্যাঁ, এরকম একটা অবস্থা নেই, কিন্তু নির্জন একাকী রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে কথা বলার কোনো সুযোগ নেই। বিয়ের কথা হওয়ার পরে ফ্যামিলি যখন পাকাপোক্ত হয় বিয়ে, তখন পাত্রপক্ষর সাথে ফ্যামিলি মার্কেটে এবং ঘুরতে পাঠায়, যেন তাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়। এটা কি ইসলাম সম্মত বা এটা জায়েজ কিনা? বিয়ে হওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত ছেলে মেয়ে, মেয়ে ছেলে তারা দেখা করতে বা কথা বলা, ঘুরতে যাওয়া, এটা কিন্তু জায়েজ নয়। কোনো অতি প্রয়োজনীয় কোনো কথা থাকলে সংক্ষেপে আপনারা সেটা সেরে নিতে পারেন। দেখুন, বিয়ে কবুল হওয়ার আগ পর্যন্ত কিন্তু সে আপনার জন্য পরপুরুষ, সে আপনার জন্য পরনারী। অতএব তাদের সাথে সেভাবেই কমিউনিকেশন করতে হবে যে সে আমার জন্য এখনো পরনারী। অনেক সময় হয় বিয়ের মঞ্চ থেকেও কিন্তু বিয়ে ভেঙে যায়, আর এখন তো বিয়ের মঞ্চ না, হ্যাঁ, জাস্ট কথাবার্তা ওকে হয়েছে, এখন যদি আপনি স্ত্রীর মতো তাকে ভেবে নেন, আরে আমরা তো বিয়ে করবোই, এটা কিন্তু শয়তানের অন্যতম বড় ধোঁকা। অতএব এখান থেকে বেঁচে থাকুন, অপেক্ষা করুন, আল্লাহ তাআলা যদি তাকে আপনার কপালে রাখেন, সারা জীবন পড়ে আছে আপনাদের জন্য। এখনই এত তাড়াহুড়া কিছু নেই। মেয়েরা যারা রয়েছেন তারা এই সুযোগ ছেলেদেরকে দিবেন না, ছেলেরাও এই সুযোগ নেওয়ার ট্রাই করবেন না, বা কোনো মেয়েরা যদি আপনাকে অফার করে সেটাও আপনি নিবেন না। কারণ কোনো মেয়ে যদি বিয়ের আগে আপনার সাথে ঘুরতে যেতে চায়, তাহলে তাকে বোঝান। তারপরেও যদি সে রাগ করে বা এটা নিয়ে সে বারবার বলে, তাহলে বুঝতে হবে এই মেয়ের সমস্যা আছে। বাসে বা অটোরিকশায় একসাথে অনেক যাত্রী ওঠে, সেখানে মেয়েদের পাশে পুরুষরাও বসে, এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? আহ অবশ্যই বাসে বা মেট্রো রেল বলেন বা যে কোনো জায়গায় নারীদের জন্য আলাদা একটা সিস্টেম করা থাকে, যেখানে শুধু নারীরা বসবে। সিস্টেম মেনটেন করে যদি এমন হয় যে সামনে একটা মেয়ে আছে, এই পাশে একটা মেয়ে আছে, তো তাকে আপনার পাশে নিয়ে এসে পুরুষটাকে ওখানে সরিয়ে দেন। কিন্তু যদি এমন কোনো সিচুয়েশন তৈরি না হয়, আপনার যদি অ্যাবিলিটি থাকে পাশের সিটটাও নিয়ে নেওয়া, তাহলে পাশের সিটটা নিয়ে আপনি যান। এটা হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ লেভেল। আর যদি আপনার সেই সামর্থ্য না থাকে, এটা সবসময় হবে না আপনার জন্য, মাঝে মধ্যে এমন হয়ে যেতে পারে, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় নারীরা একসাথে বা পুরুষরা সিট চেঞ্জ করে একসাথে বসতে পারে। কিন্তু যদি কখনো এমন হয়ে যায়, আর সেই সময় আপনার অ্যাবিলিটি থাকে আরেকটা সিটের ভাড়া দিয়েও 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা দিয়ে আপনি সেখানে পুরুষের পাশ থেকে বসা থেকে নিজেকে সেভ করতে পারলেন, দেখুন চটপটি খেয়ে, ফুচকা খেয়ে, আইসক্রিম খেয়ে 50, 60 টাকা, 100 টাকা অটোমেটিক চলে যাচ্ছে। তো সেখানে যদি আপনি নিজের তাকওয়ার রক্ষা করতে গিয়ে যদি আপনার 100 টাকা যায়ও, 50 টাকা যায়ও, সেটা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা জাযা অবশ্যই আপনি পাবেন। তো সেটা আপনি করতে পারেন, এটাই সবচেয়ে বেশি বেটার। এরপরেও যদি এমন হয় যে না, সেই সামর্থ্য নেই আপনার, তাহলে আপনার পাশে বসতে পারে, মাঝখানে আপনি ব্যাগ দিয়ে বা অন্য কিছু দিয়ে একটা সেপারেট করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেকে বলেন নারী ও পুরুষের নামাজ আলাদা, আবার অনেকে বলেন পুরুষ ও নারীর নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, একই। ইসলাম কি বলে? দেখুন, নারী ও পুরুষের নামাজের মধ্যে ভেতরগত যে বিষয়গুলো, এগুলো এক, হ্যাঁ, ফরজ যে বিষয়গুলো রয়েছে সেগুলো এক। নামাজের মধ্যে পুরুষদের জন্যও যেই ফরজ, আপনার শরীর পাক, কাপড় পাক থাকা, নামাজের জায়গা পাক থাকা, সতর ঢাকা, তারপরে কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, হ্যাঁ, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত করা, রুকু করা, 2 সেজদা করা, আখেরি বৈঠক, এই যে ফরজ গুলো রয়েছে, এগুলো নারীর জন্য যেমন এক, পুরুষের জন্য কারোর জন্য ভিন্ন নেই। নামাজের সুন্নত মুআক্কাদা যেগুলো রয়েছে, হ্যাঁ, 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ শেষে আমিন বলা, প্রত্যেক ওঠা বসা আল্লাহু আকবার বলা, রুকুর তাসবিহ পড়া, রুকুতে উঠিয়ার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা, সিজদা তাসবিহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়া, সব এক। পার্থক্যটা শুধু হচ্ছে পুরুষরা যেভাবে টান টান হয়ে রুকু দিবে, যেভাবে টান টান হয়ে সিজদা করবে, স্ট্রং হয়ে দাঁড়াবে, নারীদের সময় একটু আঁটোসাঁটো হয়ে, একটু জড়সড় হয়ে একটু রুকু করবে, একটু জড়সড় হয়ে সিজদা করবে। তার মানে এই না যে একদম শুয়ে পড়বে বা একদম গোল ফুটবলের মতো হয়ে যাবে, এমনটা না। হ্যাঁ, দেখুন, নারীদেরকে আল্লাহ তাআলা একটু লজ্জাশীল ভাবেই তৈরি করেছেন, আর এটাই নারীদের জন্য সৌন্দর্য।
এখন আপনি যদি পুরুষদের মতো টান টান হয়ে রুকু করেন, টান টান হয়ে সেজদা করেন, স্ট্রং হয়ে দাঁড়ান, এতে আপনার নামাজ হবে না এমনটা না, তবে নামাজের মধ্যে যে নারীদের যে লজ্জাশীলতা যে বিষয়টা, এটা কিন্তু তখন থাকলো না। এই জন্য নারীদের জন্য একটু জড়সড় হয়ে একটু লজ্জাশীলতার সাথে বজায় রেখে এরপরে নামাজ পড়া। এখন আপনি যদি পুরুষদের মতো হুবহু পড়েন, কেউ বলবে না যে আপনার নামাজ হবে না। আবার আপনি যদি নারীদের মতো একটু লজ্জাশীলতা রেখে তারপরে নামাজ পড়েন, কেউ বলবে না আপনার নামাজ হবে না। অতএব মেয়ে হিসাবে মেয়েদের জন্য একটু নরম হয়ে একটু জড়সড় হয়ে নামাজ পড়বেন, পুরুষরা একটু স্ট্রং হয়ে নামাজ পড়বেন। এরপরও ইনশাল্লাহ ছোট মেয়ে বাচ্চা দিয়ে ইনশাল্লাহ মেয়েদের নামাজ এবং পুরুষ বাচ্চা দিয়ে বা পুরুষ দিয়ে পুরুষের নামাজ, দুইটা আলাদা আলাদা নামাজ কিভাবে কি পড়বেন কোরআন ও হাদিসের আলোকে ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব।